নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে এই ভিডিওটা চালু করলাম। আজ আমি যাব মামার বাড়ি, দিদিনের বাপের বাড়ি। দিদিনের হ্যাঁ বাপের বাড়ি। হ্যাঁ বলো। এবারে ওই আমার বাপের বাড়ি হরিনাম হচ্ছে। পূজার বাপের বাড়ি তো হরিনাম হয়ে গেছে। পূজার শরীর খারাপ, ওখান থেকে ঘুরে চলে এসেছে। এবার আমি আজকেরে যাচ্ছি, কিন্তু পূজা যাবে রাতে। তা আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি। আবার একটু কাজ বাজ আছে, ওই জন্য একটু আগে থাকতে যাচ্ছি। মা শিব চতুর্দশী বাড়ির দিন যেতে পারেনি, হ্যাঁ, কারণ বাড়ি কেউ পূজা ছিল না। আর বাড়িতে একটু পূজা টুজা ছিল বলে আমি বাড়ি ছিলাম। গাড়ি চলে এসেছে। তা আমি এখন যাই, গাড়ি এসে গেছে, আমি হাঁটতে পারবো না। আমার তো আর পায়ে ব্যথা, গাড়ি করেছি একটা, গাড়ি করেই যাব। মা হাতে কত আলতা বানিয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার ব্যাগ। আর ওখানে মালসা ভোগ হবে, তার জন্য কিন্তু ওরা কেউ আলতা বুনতে পারে না। তার জন্য কিন্তু আমি এই আলতাগুলো সব বুনে নিয়েছি। আপনারা কেমন হয়েছে, আপনারা বন্ধুরা বলবেন কেমন আলতাগুলো আমি আলতা বানিয়েছি। তৈরি করার সময় তো ছিলাম না, দেখাতে না, পারিনি। তখন পূজা ছিল না, কিছু দেখেনি, কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। কিন্তু এখন আমি নিয়ে চলে যাচ্ছি অনেক বাপের আলতা বাড়ি। বানিয়েছে। এগুলো কিনতে গেলে 40-45টা আছে। কিন্তু অনেক টাকা নিতে এখানে হবে। 10 টাকা করে দাম। তাই জন্য বলেছিল আমি 10 টাকা 12 টাকা পিস। হ্যাঁ, তাই এখানে বলছিলাম 300 টাকা বলেছে, 50-40টা আলতা দেবে। আমি বলি না, আমি চেষ্টা করবো একটা বার খড় এনে আমি নিজে তৈরি করে নিয়েছি। ভালো করেছে। প্রথমে ভেবেছিল ওই গুঁড়ো দিয়ে করাবে। হ্যাঁ হ্যাঁ, যাও। দশমতী মায়ের কোলে আজ রামকেবল মিলন হলো। পরবর্তী আজকে থেকে গেলে ভালো। গান এখানে বললো বলতে হতো, এমনি থাকতো। চলে গেছি মেজদি, আমি, আমাদের মেজদির ছেলে সবাই এসছি। আর আমার এখন মন্দিরের ওখানে যাচ্ছি, গান করার ওখানে গান হচ্ছে। আয়োজন করেছেন আমার চেয়ে গুরুজন ব্যক্তি যারা তাদেরকে প্রণাম জানায়, আমার সমবয়সী যারা তাদের আলিঙ্গন জানে, আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ তাদের আশীর্বাদ করি। তোমরাও চৈতন্যের অনুষ্ঠানটিকে ধরে রাখো। কোনদিন হয় না, এটাকে আলাদা করে দাবি কর। মানব জীবনে অনেক কিছু চায়, তার বাকিটা জীবনে
একটু শান্তি পেল না বাবার জন্য। ঈশ্বর তা করায় না, তার কারণ এটা পূর্বজন্মে আমার কৃতকর্ম, আমি রাখিনি, আমি পাই। শুধু কপটা নয়নের জল দিয়ে যাও, যদি কোনোদিন তার কৃপা হয় তাহলে তুমি পাবে। মানুষ বহু চেষ্টা করে অনেক কিছু পাওয়ার জন্য, তার কৃপা না হলে কৃপা পূর্ণ। তোকে এত কষ্ট দিই জানো, পাড়ার ছেলেকে যদি অন্য কেউ প্রহার করে তাহলে কিন্তু পাড়ায় একটা বিচার পড়ে, আর যদি নিজের বাবা তার ছেলেকে শাসন করে পাড়ার লোকে কি বলবে, আর মারামারি করিস না, একটু দাঁড়া, একটু দাঁড়া, মারামারি করিস না আর মারিস না, একটু বোঝা, ছেলেটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি পাড়ার লোকের ছেলেকে আমি মারধর করি তাহলে গ্রামে বিচার বসবে। তাই যারা আমাকে বেশি ভালোবাসে আমি তাদের ক্ষতি করে দেখি যে ওরা আমাকে ভুলে যায় না আমাকে ভালোবাসে। যদি এত কষ্টের পরে আমাকে না ভুলে যায় আমি তখন দাসানুদাস হয়ে থাকি। হরি হরি আসছে তো রং মাখামাখির দিন আসছে না কি না? সব থেকে তোমার ছিলাম শুধুমাত্র আমি, আমার ব্যবহারের যত আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফাটে রাখা যায় না। ও তার বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে ফেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর শেষের
আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিকানা বলে গেলাম, বারাইপুর থেকে শাসন, শাসন থেকে গোবিন্দপুর। ah 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 ah